সুস্বাগতম বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার হবির সম্পর্কে কিছু বলবো। কিছুদিন আগেই একটা পোস্টে তোমরা দেখতে পেয়েছো আমি ড্রয়িং করতে ভালোবাসি, কিন্তু সময়ের চাপে, সোনামায়ের চাপে একদম সময় হয় না। তাই আজকে সোনামাকে খেলতে বসিয়ে অল্পটুকু সময় বসেছিলাম, কিন্তু বসতে দেবে না, কি করব বলো। কিন্তু বিকেলবেলা যেই পড়তে এসেছে ওদেরকে পড়া দিয়ে আমি একটুখানি ফাঁক পেয়েছিলাম, তখন খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম। একটু যদি এগোনো যায়, কারণ একটু সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। একটু পরেই সোনামা উঠবে, কাঁদবে, অনেক কাজ। তাই যতটুকু ফাঁক পাওয়া যায় ততটুকুই সময়কে কাজে লাগানো ভালো। আর বসে থাকলেই তো এটা ওটা সেটা ভাবনা আসবে, বাজে যত চিন্তা ভাবনা মাথায় ঘুরবে। তার থেকে সময়কে কাজে লাগাও, সুন্দর করে উপভোগ করো। তাই আমি যতটুকু টাইম পাই একটু ফেসবুকে টাইম দিই, যাতে মনটা একদম ফুরফুরে থাকে। সত্যি কথা, সবাই ভাবে যে আমি কখন সময় পাই, কিন্তু সত্যি আমি সময় বার করি নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। কারণ কি, সংসারের চাপ, শ্বশুর শাশুড়ি, তার মাঝে একটা ছোট্ট বাচ্চা, তাকে সমস্ত কিছু করানো। তাই যতটুকু সময় পাই, যতটুকু 5 মিনিট হলেও সেটা নিজেকেই দিই। একটুখানি রিলস বানিয়ে হোক বা ফটো তুলে হোক। চলো, তোমার সাথে গল্প করতে করতে আমার আঁকাটাও হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। কারণ অনেক দিন যাবৎ আমার আর্ট পেপার, পেন্সিল, রং, তুলি এগুলোর সাথে কোনো যোগাযোগ ছিল না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাই তো অনেক দিন পর আঁকতে বসে তোমাদের সাথে এত সুন্দর একটা মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর দেখেছো, গল্প করতে করতে তোমাদের সাথে তো শেয়ারই করিনি যে এটা কি করছি। তাহলে বলি, এটা ছিল নবম শ্রেণীর একটি প্রজেক্ট। একজন প্রজেক্ট করতে দিয়েছিল। সেই নবম শ্রেণীর খেয়া যে কবিতাটি আছে, সেই কবিতাটির যে পটভূমি, সেইটাই আমি তুলে ধরেছি। আমাকে আঁকতে দেখেই বর্মশাই ওদিকে বলল, কি গো, তুমি কোনো ভিডিও করছো না? আমি বলছি, হ্যাঁ করছি, কিন্তু আমাকে কে করে দেবে? এইভাবে কি রং করতে করতে এক হাতে ভিডিও করা যায়? তাই করছি না, পরে শেষ হলে করে দেবো। বর্মশাই বলল, আমি কি করতে আছি? আমি আজকে ঘরে আছি, একটুখানি ভিডিও করে দিতেই পারি। আমি তো শুনে হতবাক। দাও করে তাহলে। আর এত ভালো লাগলো, আনন্দে ফুরফুরে হয়ে গেলাম মনে হলো। আর ওইদিকে দুষ্টুমি না করলে তো পেটের ভাতও হজম হয় না। আমি রং করতে বসেছি, আমাকে শান্তি দেবে? ও বাবা, তাহলে তো ভালো হয়ে গেল। রং মেখে একাকার হয়ে গেল একদম। তাকে পরিষ্কার টরিষ্কার করে আবার আমি যথারীতি বসে পড়লাম। তখন মোটামুটি রাত 8:30 বাজে। একটু পরেই তাকে খাওয়াতে হবে, তাই চটপট কাজ সারছি। কি করব, আমার শান্তি নেই। চলো তাহলে, গল্প করতে করতে আঁকাটা আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। কেমন হয়েছে বলো বলো বলো। অনেক দিন পর তুলির টানে আমি একটু রাঙিয়ে দিতে পারলাম। জানি অতটা ভালো হয়নি, কিন্তু আমার খুব ভালো লাগছে। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। কারণ কি, সেই দিন তো বললাম শেষ হয়নি, তারপরের দিন আবার বসে সেটাকে কমপ্লিট করে তাদেরকে সাবমিট করে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।